সেনকো গোল্ডের ডাকাতির ঘটনায় আজ শেষ বিচার। সাজা ঘোষণা করতে আজ দোষী সাব্যস্ত করল রানাঘাট আদালত। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের কড়া নিরাপত্তা আদালত চত্বরে। গত 29শে আগস্ট রানাঘাট সেনকো গোল্ডে ডাকাতির সময় পুলিশের বাধার মুখে পড়ে ডাকাত দল। শুরু হয় পুলিশের সাথে ডাকাতদের গুলির লড়াই। ঘটনায় রানাঘাট থানার পুলিশ 5 জনকে গ্রেফতার করে। তার মধ্যে পুলিশের গুলিতে হাসপাতালে মারা যায় মণিকান্ত যাদব। বাকি 4 অভিযুক্তের বিরুদ্ধে আদালতে মামলা চলে। পুলিশ উদ্ধার করে লক্ষ লক্ষ টাকা, সোনা, আর্মস এবং কিছু নথি। মামলার সাক্ষ্যদানের 8 দিনে 35 জন সাক্ষীর সাক্ষ্যদান হয়। ঘটনার 72 দিনের মাথায় এই মামলার প্রায় 950 পাতার চার্জশিট দেয় তদন্তকারীরা। ঘটনার 149 দিনের মাথায় আজ এই মামলার দোষী সাব্যস্ত করে রানাঘাট আদালত। সরকার পক্ষের আইনজীবী বিভাস চ্যাটার্জি পুলিশের প্রশংসাও করেন। আজ রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্ট 4 অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করে। কুন্দন কুমার যাদব, রাজু কুমার পাসওয়ান ও ছোট্টু পাসওয়ান এবং রিকি পাসওয়ান আজ রানাঘাট আদালতের শেষ বিচারে প্রমাণ হয় ডাকাতির ঘটনায় জড়িত এই 4 জন। আগামী দিন সাজা ঘোষণা। এই রায়দানে সন্তুষ্ট না আসামি পক্ষের আইনজীবী সুমন রায় এবং বাসুদেব মুখার্জি। তারা জানান উচ্চতর আদালতে যাওয়ার কথা। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত। আমি করলে তো হবে না, আমাদের তো সিকিউরিটির ব্যাপার আছে। আপনি খুব ভালো কাজ করেছেন, খুব পুরো টিম আপনারা যা করেছেন অভূতপূর্ব। আমি তো আমার এই প্রত্যেক মামলা এইভাবেই করি, আমার কোনো পরিবর্তন নেই। বাট আপনাদের হ্যাটস অফ, মানে তোমাকে কীভাবে সুযোগ জানানো হবে জানি না, আনছি বলে আমার জানা নেই। অসাধারণ অসাধারণ, মানে সোসাইটি তোমাদের কাছে ঋণী থাকবে। আমার তো মনে হয় সোসাইটিকে এক্সিস্ট করতে গেলে এই সমস্ত ক্রাইমের পানিশমেন্ট হওয়া উচিত। অ্যারেস্টের পর ওনাদের মানে ডাকাতির জিনিসপত্র অর্থাৎ সেনকো গোল্ডের জুয়েলারি, যে মোবাইলগুলো ওরা নিয়েছিলেন, ডায়মন্ডস, টাকা, সমস্তগুলো সমেত এরা আর্মস সমেত এরা অ্যারেস্ট হয়। এবং আমাদের ল্যান্ডেড কোর্ট আজকে যখন জাজমেন্ট বলছিলেন উনিও বারবার বলেছেন, আপনাদের মনে হতে পারে যে 1 মাস 20 দিনে একটা মামলা শেষ হলো, কিভাবে হলো, কিন্তু এই মামলায় আসামিরা কিভাবে ক্রাইমটা করছিল সিসিটিভি ফুটেজের মধ্যে ক্লিয়ারলি কিন্তু এখানে ধরা পড়ে গেছে। কালকে ল্যান্ডেড কোর্টের কাছে স্টেটের তরফে বলবো যে ম্যাক্সিমাম পানিশমেন্ট যেন দেওয়া হয়। কুন্দন কুমার যাদব, রাজু কুমার পাসওয়ান, রিকি কুমার পাসওয়ান আর ছোট্টু পাসওয়ান, এই 4 জনকে দোষী সাব্যস্ত করা হলো। এবং একজন যিনি আছেন মণিকান্ত যাদব, উনি আমাদের ওই সময় ফায়ারিংয়ের সময় ক্রস ফায়ারিংয়ে মারা গেছেন। তো এই পুরো আমাদের ট্রায়ালটা আমাদের যে সেকশনগুলোতে ওকে কনভিক্ট করা হয়েছে আজকে, তার মধ্যে 2টো সেকশন আছে যার ম্যাক্সিমাম পানিশমেন্ট যাবজ্জীবন, 34 আইপিসি, এবং তার সঙ্গে আমাদের রয়েছে 25 and 27 আর্মস অ্যাক্ট। মুর্শিদাবাদ চলে গেল। আগস্ট সূচনা হয়, পরবর্তীকালে চার্জশিট হয় এবং চার্জশিট হওয়ার পরে মাননীয় অ্যাডিশনাল সেশন জাজ ফাস্ট ট্র্যাক কোর্ট শ্রী মনোদীপ দাশগুপ্তর ঘরে বিচার শুরু হয়। 8 দিনে মোট 35 জন সাক্ষীকে এক্সামিন করা হয়। সরকার পক্ষ তাদের বক্তব্য তারা বলেছে, আমরা আমাদের বক্তব্য বলেছি এবং সেটা নিয়ে তর্ক বিতর্ক বিনিময় হয়। অবশেষ আজকে মাননীয় আদালত এদেরকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধি আইনের 395, 397, 412, 120B, 186, 307, 34 এবং তার সাথে 25-27 অস্ত্র আইনে দোষী সাব্যস্ত করেন। আপনারা কি উচ্চ আদালতে যাবেন? নিশ্চিতভাবে। আমরা রায় এখন হাতে পাইনি, উনি আগামীকাল রায় ঘোষণা করবেন। রায়টা পাওয়ার পরে আমরা নিশ্চয়ই উচ্চ আদালতে যাব এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা এই রায়ে সন্তুষ্ট নই। আসামি পক্ষের আইনজীবী, আসামি পক্ষের আমি এবং আমার ভাই সুমন রায় রয়েছেন।